মিশো থেকে এই প্রথম আমি কিছু প্ল্যান্টস সিডস অর্ডার দিয়েছিলাম। সব এখনও এসে পৌঁছায়নি। আজকে একটা প্যাকিং এসছে। আমি অর্ডার দিয়েছিলাম রজনীগন্ধার বাল্ব। আজ সেই বাল্বগুলো দিয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বাল্বগুলো খুব চিন্তায় ছিলাম কেমন হবে, কিন্তু যা প্যাকেজিং দেখে তো ভালোই মনে হচ্ছে। এবার খোলার পালা। খুলে দেখছি গাছগুলো বেশ ভালো এসছে, বাল্বগুলো বেশ পুষ্ট বাল্ব। এখন গাছ বসিয়ে দেখতে হবে কেমন হয়, কিন্তু বাল্বগুলো দেখে আমি স্যাটিসফাইড। গাছের বাল্বগুলো খারাপ নয়। অনেক সময় পচা বাল্ব দেয়, কিন্তু এগুলোর প্রত্যেকটা বাল্বই টাটকা, প্রত্যেকটারই মুখ বেরিয়ে এসছে। আশা করি বসালে নতুন গাছ ভালোই হবে। এখন এই বাল্বগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কারভাবে গাছ বসাবো। তোমরা সঙ্গে থাকো। এই বাল্বগুলোকে আমি আমার ছাদে নিয়ে গিয়ে আমার যে কারাট আছে সেই কারাটে মাটি রেডি করে রেখেছিলাম। যেহেতু গাছের সিডসগুলো অর্ডার দিয়েছিলাম, সেহেতু আমি মাটিগুলোকে মোটামুটি রেডি করাই ছিল। এই কারাটের মধ্যে ভার্মিকম্পোস্ট আর পুরনো মাটি ছিল, সেগুলোকে আর নিমখোল একসাথে করে রেখেছিলাম। এখন প্রত্যেকটা বাল্বকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ বসিয়ে দেব। একটা একটা করে প্রত্যেকটা বাল্বই পরপর পরপর থাকবে। একসাথে একটা ক্যারেটে যদি অনেকগুলো বাল্ব বসানো থাকে, এক ঝাঁক রজনীগন্ধা গাছ যখন হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। স্টিকগুলো একসাথে হবে, আগে পরে হলেও দেখতে ভালো লাগবে। তার জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম যে একসাথে অনেকগুলো বাল্ব একটা কারাটের মধ্যে বসিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাল্বগুলো আমি কীভাবে বসিয়েছি, তার মুখগুলো কিন্তু বেরিয়ে আছে। মুখগুলো কিন্তু মাটির মধ্যে ভরাট করে দিলে হবে না, তাতে বাল্বগুলো কিন্তু বেরোবে না। মুখগুলো হালকা করে বের করে রাখতে হবে। তারপরে পরপর পরপর দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। এবার তাতে একটু জলে ছিটে দিচ্ছি, আর কালারটা আছে সেমি শেডে।